হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে দিতে হচ্ছি 2024-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা দ্বিতীয় ইউনিট টেস্ট তথা দ্বিতীয় সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের জন্য ক্লাস 8-এর ভূগোলের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো। তোমরা এই প্রশ্নপত্রে সেটটি পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির 12 নম্বর সেটের ওল্ড মালদা আহ্লাদমণি গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। 1.1 বায়ুর অনুভূমিক চলাচল হয় বায়ু প্রবাহ বায়ুর স্রোত। সঠিক উত্তরটি হল অপশান বিতে বায়ুর স্রোত। পরের প্রশ্ন, বৃষ্টিপাত পরিমাণ মাপা হয় যে সাহায্যে সমতল রেখা রেনগজ সমবর্তন রেখা। সঠিক উত্তরটি অপশান বিতে রেনগজ। পৃথিবীর বৃহত্তম দ্বীপ ভারত, গ্রিনল্যান্ড, আমেরিকা। সঠিক উত্তরটি অপশান বিতে গ্রিনল্যান্ড। পরের প্রশ্ন, আমাজন নদীর অববাহিকায় গঠিত সমভূমি হল সেলভা, বলিভিয়া, অরিনোকো। সঠিক উত্তরটি অপশান এতে সেলভা। পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাদ বঙ্গোপসাগরের কি নামে পরিচিত? আয়লা, ফাইলিন, সাইক্লোন। সঠিক উত্তরটি অপশান সিতে সাইক্লোন। দুই দাগে কমপক্ষে 30 থেকে 40 শব্দ উত্তর দেওয়া যে কোনো 5টি। ঘূর্ণবাদের চোখ কি? উত্তর সংজ্ঞা, বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রকে ঘূর্ণবাদের চক্ষু বা আই অফ দ্য সাইক্লোন বলে। বৈশিষ্ট্য, এই অঞ্চলে বায়ুর গতিবেগ খুব কম হয়। এখানে আকাশ মেঘমুক্ত থাকে, ফলে ঘূর্ণবাদের চক্ষু যখন যেখানে অবস্থান করে তখন সেখানে বৃষ্টি হয় না। এই অঞ্চলে উষ্ণতা খুব বেশি হয় এবং বায়ুর চাপ সবচেয়ে কম থাকে। ঘূর্ণবাদের চক্ষুর ব্যাসার্ধ 20 থেকে 60 কিমি পর্যন্ত হয়। 2.2 যোজক কি? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা কোন যোজক দ্বারা যুক্ত? যোজক কি? অ্যান্সারটি লক্ষ্য করো। যে প্রশস্ত জলভাগ দুটি পাশাপাশি থাকা স্থলভাগকে বিভক্ত করে এবং দুটি বৃহৎ জলভাগকে সংযুক্ত করে তাকে যোজক চ্যানেল বলে। ইংলিশ চ্যানেল দক্ষিণ ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সকে বিভক্ত করেছে এবং উত্তর সাগর আটলান্টিক মহাসাগরে যুক্ত করেছে। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা কোন যোজক দ্বারা যুক্ত? উত্তরটি হল পানামা যোজক, পানামা। পরের প্রশ্ন, মেরু অঞ্চলে উচ্চতা বলয় সৃষ্টির কারণ কি? উত্তর অবস্থান। উভয় গোলার্ধে 80 ডিগ্রি অক্ষরেখা থেকে 90 ডিগ্রি মেরুবিন্দু পর্যন্ত সুমেরু কুমেরু দেশে উচ্চতা বলয় বিরাজ করছে। এই উচ্চতা বলয় সৃষ্টির কারণ: 1 নম্বরে 2 মিটার পথে সারা বছর বরফে আবৃত থাকে, বহু শীতল ভারী হয়। সূর্যকিরণ বা ছায়া ও চরতীয় জগৎ পতিত হয় উষ্ণতার প্রভাবে, বায়ুতে জলীয় বাষ্প থাকে না এবং সুমেরু কুমেরু বৃত্তপ্রদেশের ঊর্ধ্বগামী বায়ু কিছু অংশ দুই মেরু অঞ্চল নেমে আসে, ফলে এখানে উচ্চচাপের সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, 2 পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে কেন পরিচিত? উত্তর, একসময় পম্পাস অঞ্চলে কেবল পশুপালন করা হলেও বর্তমানে এখানে প্রচুর কৃষিকাজ করা হয়। নিম্নলিখিত কারণে পম্পাসকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। এখানকার বিস্তীর্ণ সমভূমিভাগ, মৃদু ঢালযুক্ত ভূমিভাগ, যান্ত্রিক কৃষির পক্ষে উপযুক্ত। 2 নম্বরে, এখানকার বৃহৎ আয়তন কৃষিজমি ব্যাপক কৃষি বা বাণিজ্য কৃষি উপযুক্ত। 3 নম্বর, উর্বর চারণজ এবং পলিমাটি কৃষি উৎপাদন আদর্শ। ভৌমজলের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ ব্যবস্থা এখানে গড়ে উঠেছে। কৃষি উপযুক্ত নাতিশীতোষ্ণ জলবায়ু অবস্থান কৃষির উন্নতির একটি অন্যতম কারণ। এখানকার প্রধান ফসল গম। পম্পাস অঞ্চলের জনসংখ্যা কম বলে উৎপাদিত গমের প্রায় 60% ইউরোপে রপ্তানি করা হয়। প্রচুর গম উৎপাদনের জন্য এই অঞ্চল দক্ষিণ আমেরিকার গমের ঝুড়ি বলে। অন্যান্য ফসলের মধ্যে ভুট্টা, তিসি, কার্পাস, তামাক, আখ, সয়াবিন, যব, শন, উল্লেখযোগ্য ফসল। উরুগুয়ে দক্ষিণে আঙুর চাষ হয়। উত্তর, নিরক্ষে বৃষ্টি অরণ্য জলবায়ুতে সারা বছর ধরে অত্যধিক উষ্ণতা ও বৃষ্টিপাতের ফলে এখানকার উদ্ভিদগুলো খুব ঘনবসতি নিষ্ক্রিয় জন্মায়। এখানকার প্রত্যেকটি উদ্ভিদ পরস্পরের সঙ্গে প্রতিযোগিতামূলক অভিযান ঘটিয়ে তাদের ডালপালা ও পাতাগুলিকে প্রশস্তভাবে মেলে ধরায় উপরে যে ছাতা বা খানিয়ার ন্যায় অংশের সৃষ্টি হয় তাকে ক্যানোপি বলে। প্রভাবকে নিরক্ষাঞ্চলে এই চাঁদোয়া ভেদ করে সূর্যের আলো ভূগর্ভে পৌঁছাতে পারে না। দিনের বেলাতেও এখানে মৃদু অন্ধকারাচ্ছন্ন থাকে। 3 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় মরু জলবায়ুর অবস্থান এবং স্বাভাবিক উদ্ভিদ বৈশিষ্ট্য লেখ। উত্তর, অবস্থান দক্ষিণ পেরু ও উত্তর চিলিতে অবস্থিত আটাকামা মরুভূমি এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। বৈশিষ্ট্য, গ্রীষ্মকালে উষ্ণ ও শীতকালে বেশ শীতল। এই অঞ্চলটি পৃথিবীর শুষ্ক অঞ্চল। বৃষ্টিপাত প্রায় হয় না বললে চলে, বার্ষিক গড় বৃষ্টিপাত 25 সেমির কম। ক্রান্তীয় মরুদ্ভিদের বৈশিষ্ট্য ক্রান্তীয় মরুদ্ভিদ অবস্থান দক্ষিণ আমেরিকার পশ্চিমে আটাকামা
মরুভূমিতে বৃষ্টিপাত খুব কম হয়। এখানে কাঁটাযুক্ত মরু উদ্ভিদ স্থান লাভ করছে। বৈশিষ্ট্য: বৃষ্টিহীন শুষ্ক জলবায়ুর জন্য এখানে গুল্ম, ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায়। বাষ্পীভবন রোধ করার জন্য গাছের পাতাগুলি কাঁটায় পরিণত হয়েছে। উদ্ভিদের শিকড়গুলি জলের সন্ধানে মাটির অনেক গভীর প্রবেশ করে। ক্যাকটাস, আকাশিয়া প্রভৃতি এখানকার প্রধান উদ্ভিদ। 3.2 দাগে উত্তর আমেরিকা মহাদেশের কৃষিতে উন্নতির কারণ কি? 3.3 দাগে ষোলকে বৃষ্টিপাত কি? 3.2 দাগ এবং 3.3 দাগের প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নাও। তার কি হলো উত্তর আমেরিকা মহাদেশের কৃষিতে উন্নতির কারণ এবং ষোলকে বৃষ্টিপাত কি? এই 3.2 দাগে এবং 3.3 দাগে এই দুটি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। 3.4 দাগে পৃথিবীতে কতগুলি চাপ বলয় আছে ও কি কি? পৃথিবীতে মোট 7টি চাপ বলয় আছে। 7টি বায়ুচাপ বলয়ের নাম হলো: 1 নম্বরে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, 2 নম্বরে কর্কটীয় উচ্চচাপ বলয়, 3 নম্বরে মকরীয় উচ্চচাপ বলয়, 4 নম্বরে সুমেরু বৃত্তপ্রদেশের নিম্নচাপ বলয়, 5 নম্বরে কুমেরু বৃত্তপ্রদেশের নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। মোট 7টি বায়ুচাপ বলয় আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।